আমি যদি বাংলাদেশি হতাম আমার নিজের দেশবাসী হওয়ার জন্য আমার লজ্জা বোধ হতো। ঠিক এরকম দেশকে ঠিক সত্যি তাই, মানে চূড়ান্ত অপদার্থ শাসক দল, মানে কিছু বলার নেই। এবং তারপরেও পুলিশের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানে এবং নির্বিকার ভাবে কেয়ারলেসলি, মানে কোনো টার্গেট সেট করে না, কেয়ারলেসলি গুলি ছোড়া হয়েছে নিরস্ত্র জনসাধারণকে, এবং যেভাবে কিছু প্যাথেটিকলি মারা গেছে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে যাবেন। আর যদি পছন্দ থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও কোটা রিলেটেড একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে বাসায় বসে থাকার সুযোগ নেই, প্রতিবাদ করতে হবে, এবং চ্যানেল নাম হচ্ছে সময় টিভি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না। কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি, কিন্তু পত্রিকায় সে ছবি আমরা দেখেছি। সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। দেখলাম হচ্ছে ভিডিওটা, মানে বাংলাদেশে কিরকম কি আইন শৃঙ্খলা সংবিধান রয়েছে এবং কারাই বা তার রচনা করেছে বা কারাই বা সেটা প্রতিপালনের দায়িত্ব নিয়েছে, বা আদৌ দেশে কোনো আইন রয়েছে কিনা, দেশের শাসন ব্যবস্থা মানে পুরোটাই বিকিয়ে গেছে কিনা, বা হচ্ছে দেশে কোনো কোর্ট বা বিচারালয় আছে কিনা, সত্যি এখন যথেষ্ট সন্দেহ জাগছে। এরকম বলে কোনো দেশে হয় না। এক তো
নিরস্ত্র মানে প্রজা বলুন বা সাধারণ মানুষ বলুন, ছাত্রছাত্রী বলুন, তাদের উপর অকাতরে গুলিবর্ষণ হয়েছে। অ্যাকচুয়ালি তুমি যেটা বললি সবটাই রয়েছে, কিন্তু তার কোনোটাই আর কি সঠিকভাবে কাজ হচ্ছে না। সেটাই। তো যাই হোক, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এরকম ভাবে হচ্ছে, যেগুলো নিয়ে আমরা এর আগেও বলেছি যে এরকম নিরস্ত্র সাধারণ মানুষকে কিভাবে গুলি করা হচ্ছে, কিভাবে মানে পুলিশ মানে জাস্ট কোনো নির্বিকার ভাবে জাস্ট গুলি করে যাচ্ছে। এবং এখানে যেগুলো আমরা দেখতে পেলাম, আমরা আবু সাইদের ভিডিও দেখেছি, বাট এখানে যে বর্ণনাগুলো পেলাম যে সে মানে অত উঁচু বিল্ডিং থেকে ঝুলছে, তার ওঠার ক্ষমতা নেই, সেই অবস্থা থেকে গুলি করা হচ্ছে। তারপরে হচ্ছে বাবার কোলে মাথা দিয়ে সেই অবস্থাকে গুলি করা হয়েছে। একটি শিশু বা জানি না শিশু জানলা দিয়ে দেখছিল, মানে তারা এতটাই কেয়ারলেসলি গুলি করছে যে যেভাবে খুশি যার দিকে খুশি গুলি যাক, তাদের কিছু তাদের যায় আসে না। বাচ্চার চোখে গুলি লেগেছে, না চোখে শুধু গুলি লাগে, মাথা দিয়ে বেরিয়েছে, মানে সে ডেড, বোঝাই যাচ্ছে। মর্মান্তিক ব্যাপার স্যাপার, মানে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা বিষয় এবং সিচুয়েশন তৈরি হচ্ছে আপনাদের দেশে। এবং আমার একটা জিনিস মানে কৌতূহল লাগে যে আমাদের দেশে এই নিয়মটা রয়েছে যে পুলিশ যদি একটা গুলিও খরচা করে তাকে সেটার জবাবদিহি করতে হয়, এবং কোথায় কেন কিভাবে কি জন্য খরচ করলো সেটার কিন্তু একটা মানে উপযুক্ত কারণ দেখাতে হয়। তো আপনাদের দেশে কি এই ধরনের কোনো নিয়ম নেই, মানে পুলিশকে অকাতরে এরকম গুলি চালিয়ে দিতে পারে যাত্রার উপরে? এটা খুবই। তারপরে হচ্ছে সেই দেশের শাসনকর্তা শহীদদের বাড়ির লোকেদের সামনে যাচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে, এবং সেই শহীদদের বাড়ির লোকও হচ্ছে কান্না করছে, মাথাতে মানে বুকে মাথা রাখছে, মাথা নত করছে। মানে এটা কি চলছে, মানে তামাশা চলছে বাংলাদেশ, মানে যেন হচ্ছে সে স্টেজ, আমরা মানে রঙ্গ তামাশা দেখছি, মানে রঙ্গ মঞ্চ লাগছে এবার বাংলাদেশকে। মানে একটা শাসন বা সরকার থাকার পরেও সেখানে মানে নিরীহ বাচ্চা যারা হয়তো কোটা আন্দোলন জিনিসটাও কি তারা জানে না, তারা বাড়িতে বসে রয়েছে, মানে তাদের বাবার কোলে যে সব থেকে মানে যে নিরাপদ আশ্রয় মা বাবার কোল, সেখানে তারা রয়েছে, সেখানে পর্যন্ত গুলি করে তাদেরকে মারা হচ্ছে। মানে কতটা বর্বর, এবং মানে সেই পুলিশগুলোই বা কি, মানে আমি এটাই অবাক হয়েছে তাদের ফ্যামিলি নেই নাকি তারা কারোর সন্তান নয়, সবকিছু বিকিয়ে দিয়েছে তারা। আর মানে আমরা জানি যে কোনো ইনজুরিড পারসনকে হেফাজতে রাখা যায় না, হসপিটাল থেকে নিয়ে গিয়ে তাদের রেখে দেওয়া হয়েছে। এবং যেটা শুনছিলাম যে সমন্বয়কারীদের আর কি যে অস্ত্রের সামনে রেখে আর কি তাদের দিয়ে অনেক কিছু বলানো হচ্ছে, বাট সেটা যদি হয়ে থাকে এবং সেটা যদি সেফ মানে হেফাজত হয়ে থাকে তাহলে সেটা তো খুবই একটা মানে দুর্বিষহ জিনিস। ব্লাইন্ড ফোল্ড করে তো তাদের ছাড়া হয়েছিল না? হ্যাঁ শুনেছিলাম এই ভিডিওটা। হাস্যকর, মানে সত্যি বলছি, মানে আমি যদি বাংলাদেশি হতাম, মানে আমার নিজের দেশবাসী হওয়ার জন্য আমার লজ্জা বোধ হতো। ঠিক এরকম দেশকে ঠিক, সত্যি তাই, মানে চূড়ান্ত অপদার্থ শাসক দল, মানে কিছু বলার নেই। এবং তারপরেও পুলিশের উপর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, মানে এরকম নির্বিকার ভাবে কেয়ারলেসলি, মানে কোনো টার্গেট সেট করে না, কেয়ারলেসলি গুলি ছোড়া হয়েছে নিরস্ত্র জনসাধারণকে, এবং যেভাবে কিছু প্যাথেটিকলি মারা গেছে। মানে আমি এখানে একটা কথা বলতে চাই যে এই যে শাসক দল যেটা বলছে যে এই কোটা আন্দোলনের মধ্যে বিএনপি বা জামাত এরা ঢুকে অনেক অশান্তি করেছে, বা তারা মানে একটা সশস্ত্র মুভমেন্ট নিয়েছে ছাত্রদের নাম করে বা ছাত্র সেজে, তার জন্য তারা বিচার চাইছে এবং তারা কোথাও গিয়ে গুলি চালানোর স্টে অর্ডার দিয়েছে, ঠিক আছে। তো সেটা যদি হয়ে থাকে সেটা তাদের মত অনুযায়ী, বাট এই ছোট বাচ্চাগুলোকে মারার জন্য আপনারা কটা পুলিশকে গ্রেপ্তার করেছেন, বা কটা পুলিশ সেই মানে এই জাজমেন্টের আওতায় এসছে যে আপনাদের দেশে যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থা কি দেখে চোখে কাপড় পরে রয়েছে? মানে আমার মনে হচ্ছে এই সেই দেশ যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করছিল ইসরায়েলের বিরুদ্ধে, এবং প্যালেস্টাইন ছোট ছোট শিশুদের হত্যা করা হচ্ছে, এই নিয়ে তারা মানে কত তাদের প্রতিবাদ, তাহলে আজ নিজের দেশে কি করে আপনারা সেগুলো সহ্য করছেন, বা নিজের দেশে কি করে এগুলো হচ্ছে? আপনারা ডিপি চেঞ্জ করে ফেলছিলেন ফেসবুকে এবং সমস্ত জায়গায় আপনারা পোস্ট করছিলেন, এবং আমাদেরও রিকোয়েস্ট করছিলেন সেই নিয়ে ভিডিও আনার জন্য। তো মানে এই ধরনের বর্বর এবং হিংস্রতার মানে স্বৈরাচারের বিরোধী আমরা আগের ভিডিওতেও বলেছি, প্যালেস্টাইন ইসরায়েলের ভিডিওতেও বলেছি, আজও বলছি, আপনারা এখন সরকারকে প্রশ্ন করুন বা সরকারকে জিজ্ঞাসা করুন এই বাচ্চাগুলোর কি দোষ ছিল।
যাই হোক, মানে এই এত কিছু আমাদের জানা ছিল না, মানে এইটা দেখে আরো যেন আমাদের রক্ত মানে আমাদেরই মানে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে যেটা বলে গাত্র দহন সেটা হচ্ছে। আর আপনারা সেটা ফেস করছেন। আপনারা জানাবেন, মানে এটা সত্যি বিচার চাই, মানে এটা জাস্টিস চাই, মানে কি বলবো আর। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন সমস্ত ডিটেলস, বা এই যে 6 জনকে আটক করা হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, তাদের ছাড়ার কোনো প্রতিশ্রুতি আদৌ সরকারের পক্ষ থেকে এসছে কিনা, এগুলো সমস্তটা আপনারা জানাবেন। আর একটা জিনিস জানাবেন, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন যে তার চোখের সামনে যেগুলো ঘটেছে তারা মানে আমাদের কাছে তুলে ধরলেন, তো আপনাদেরও যদি চোখের সামনে এই ধরনের নৃশংস বা মানে স্বৈরাচারী কিছু ঘটনা ঘটে থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে হচ্ছে সবাই জানতে পারবে বা আমরাও জানতে পারবো, পরের দিনে আমরা যদি কখনো ভিডিও মানে এই সম্পর্কে আলোচনা করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি।